হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাই। আজকে ইলেকট্রিক্যাল অ্যান্ড থার্মাল কন্ডাকশন এই চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে অ্যানালিসিস করব, সেটা হচ্ছে ম্যাথিসিয়ানস রুল। সোফার আমরা জানি এটা এমন একটা রুল যেটার মাধ্যমে আমরা কোনো একটা মেটেরিয়ালের ইলেকট্রিক্যাল প্রপার্টিজ গুলো জানতে পারি। মিনস হচ্ছে রেজিস্টিভিটি সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায়। তো এটা শুরু করার আগে আমরা একটু দেখে নিই মেটালের উপর টেম্পারেচারের কি ইফেক্ট। সোফার আমরা যদি একটা আইডিয়াল এবং পিওর মেটাল চিন্তা করি, আইডিয়াল বা পিওর মেটাল, তাহলে তার উপর টেম্পারেচার ইফেক্টটা কিরকম আমরা জানি সেখানে শুধুমাত্র ল্যাটিস ভাইব্রেশন কাজ করে। অর্থাৎ কোন একটা আইডিয়াল মেটালের যদি আমরা স্ক্যাটারিং মেকানিজম দেখি, সেখানে শুধুমাত্র ডিউ টু দ্য টেম্পারেচার কিভাবে স্ক্যাটারিং হয় সেটার উপর ডিপেন্ড করে তার রেজিস্টিভিটি অর্থাৎ ল্যাটিস ভাইব্রেশন। তো সেখান থেকে আমরা ডেরিভ করে জানতে পারি সেটা রো টি ইকুয়াল টু এটি, অর্থাৎ রো ইজ প্রপোর্শনাল টু টি, টেম্পারেচারের সাথে প্রপোর্শনাল রিলেশনশিপ, টেম্পারেচারের সাথে প্রপোর্শনাল রিলেশন। এখানে রো টি রেজিস্টিভিটি ডিউ টু দা থার্মাল ভাইব্রেশন। তো জেনারেলি যে কোনো আইডিয়াল পিওর মেটালের ক্ষেত্রে এটা ঘটে। কিন্তু যখনই আমরা কোনো ধরনের মেটালিক অ্যালয় চিন্তা করব, অর্থাৎ পিওর মেটাল না, সেখানে নতুন এক্সট্রা এক্সট্রা অ্যাটম আছে, তখন আসলে এই সূত্রটাকে ফলো করে না। অর্থাৎ এই সূত্রটাকে কেন ফলো করে না? কারণ তখন তার রেজিস্টিভিটি অনেকগুলো মেকানিজমের উপর ডিপেন্ড করে, সেখানে অবশ্যই ল্যাটিস ভাইব্রেশন তো থাকেই পিওর মেটালের, বাট মেটালিক অ্যালয়ের ক্ষেত্রে আরেকটা নতুন টার্ম চলে আসে, সেটা নিউ টার্ম, সেটা ইম্পিউরিটি। অর্থাৎ সেখানে কিছু ক্রিস্টাল ডিফেক্ট থাকতে পারে। ক্রিস্টাল ডিফেক্টের কারণে তার রেজিস্টিভিটি চেঞ্জ হয়ে যায়। তাহলে তার রেজিস্টিভিটির ইকুয়েশনটা কি রকম হবে, আমরা সেই জিনিসটা এখন ডেরিভ করব। মেটালিক অ্যালয় যেমন নাইক্রোম, সো এখানে নিকেল এবং ক্রোমিয়াম আছে। দুই ধরনের যদি মেটাল থাকে, তাহলে তাদের মধ্যে কোন একটা অ্যাটমের অ্যাটমিক সাইজ বড় আর একটা অ্যাটমিক সাইজ ছোট। তো দ্যাট তাদের মধ্যে একটা পটেনশিয়াল এনার্জি চেঞ্জ থাকবে। সেই কারণে পটেনশিয়াল এনার্জি চেঞ্জের কারণে সেখানে একটা ডিসটরশন ক্রিয়েট হবে। তো এর উপর বেস করে আমার রেজিস্টিভিটি কিভাবে চেঞ্জ হয় সেই জিনিসটা আমরা তাহলে আমরা একটু দেখি সেটা ম্যাথিসিয়ানস রুলটা কি। ম্যাথিসিয়ানস রুল আমরা একটু দেখি সেটা Mathesian's rule gives the overall resistivity of metal as the sum of individual resistivity of the scattering from thermal vibration এবং impurity বা crystal defect। অর্থাৎ এটা একটা সামেশন রুল। এর আগে ছিল কি রো ইকুয়াল টু রো টি, এখন টি প্লাস আর, রো টি প্লাস রো আর, অর্থাৎ নতুন একটা টার্ম আসছে সেটা রেসিডুয়াল রেজিস্টিভিটি। এই রেসিডুয়াল রেজিস্টিভিটি ইকুয়াল টু রেজিস্টিভিটি ডিউ টু দ্য ক্রিস্টাল ডিফেক্ট। যে কোনো ধরনের ডিফেক্ট সেগুলো কি ইম্পিউরিটিস, ভ্যাকেন্সি, ডিসলোকেশন, এগুলো। তাহলে দুইটা ভাগে ভাগ করব, একটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট আর একটা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। এটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট আর এটা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার। ওকে, এখন আমরা যেটা করব সেটা এটা প্রমাণ কিভাবে করা যায় সেটাই আমরা দেখব। তো প্রমাণ করার জন্য আমরা যেটা স্টার্ট করব সেটা আমরা রাইট সাইডের এই ফিগারটা আমরা একটু চিন্তা করি। আমরা যদি রাইট সাইডের এই ফিগারটা চিন্তা করি, তাহলে আমরা এখানে দুইটা কন্ট্রিবিউশনের কথা চিন্তা করব। এটা ধরো একটা ম্যাটেরিয়াল, এখানে যদি আইডিয়াল হতো তাহলে কি নতুন যে হোস্ট অ্যাটম গুলার পাশে যে ইম্পিউরিটি গুলো আছে, ইম্পিউরিটি গুলো থাকতো না। এখন এখানে নতুন কি আসছে, এখানে একটা ইম্পিউরিটি, এখানে একটা ইম্পিউরিটি। তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে দুইটা স্ক্যাটারিং ঘটনা ঘটবে, ঠিক আছে? একটা ল্যাটিস স্ক্যাটারিং, একটা ইম্পিউরিটি স্ক্যাটারিং। একটা ল্যাটিস ভাইব্রেশনের কারণে আর একটা ইম্পিউরিটির কারণে। তো আলটিমেটলি আমরা জানি সেটা মেটালিক অ্যালয়ে যখন ইম্পিউরিটি আসে, তো জেনারেলি ইম্পিউরিটি গুলো কি এখানে র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড থাকে। র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড থাকে তখন এই ইম্পিউরিটির কারণে ক্রিস্টাল ল্যাটিসের যে চারপাশের রিজিয়ন গুলো সেগুলো একটু ডিস্টর্টেড হয়। তো ডিস্টর্টেড হওয়ার কারণে ইলেকট্রন গুলো একটা নিউ ফোর্স এক্সপেরিয়েন্স করে। এই ফোর্সটাকে বলা হয় এফ। এই এফটা কোথা থেকে আসে? এই এফটা আসে তার এই যে ডিস্টরশন হবে বা ডিফ্লেকশন গুলো ডিফ্লেকশনের কারণে এই চারপাশে একটা পটেনশিয়াল এনার্জি চেঞ্জ হবে।
যেহেতু কি তার অ্যাটমিক বন্ডিং এর একটা কি asymmetry ক্রিয়েট হয়েছে, বন্ডিং এর একটা ব্রেক হয়েছে, সো দ্যাট হচ্ছে পটেনশিয়াল এনার্জির একটা ব্রেক হবে। সো এই পটেনশিয়াল এনার্জি চেঞ্জের কারণে একটা ফোর্স ক্রিয়েট হবে এবং সেই কারণে সে হচ্ছে নতুন আরেকটা স্ক্যাটারিং দিবে। ঠিক আছে, তো এই হচ্ছে দুইটা স্ক্যাটারিং মেকানিজম। তাহলে আমরা একটু দেখি। তো আমরা যদি ডেরিভ করতে চাই তাহলে আমরা হচ্ছে প্রথমে কনসিডারে নিয়ে আসবো হচ্ছে আমাদের কয়টা স্ক্যাটারিং মেকানিজম। আমি ইনিশিয়ালি ধরে নিলাম এখানে টু টাইপস অফ স্ক্যাটারিং মেকানিজম আছে, একটা হচ্ছে ল্যাটিস ভাইব্রেশন আর আরেকটাকে বললি ইমপিউটি স্ক্যাটারিং। তো দুইটার আলাদা আলাদা তাহলে হচ্ছে স্ক্যাটারিং টাইম বা রিল্যাক্সেশন টাইম থাকে। একটা হচ্ছে মিন ফ্রি, একটা হচ্ছে টাউ টি, এটা আমি বললাম হচ্ছে মিন ফ্রি টাইম ডিউ টু দ্য স্ক্যাটারিং ফ্রম থার্মাল ভাইব্রেশন, টেম্পারেচারের কারণে একটা থার্মাল এনার্জি গেইন করবে সেটার মুভমেন্ট। আর আরেকটা হচ্ছে কি ইমপিউরিটি, ইমপিউরিটির কারণে আরেকটা যে স্ক্যাটারিং করবে। ঠিক আছে, তো এই দুইটার সামেশন থেকেই আমরা তার রেজিস্টিভিটি বের করবো। ঠিক আছে, তো আমরা ধরে নিছি আমাদের ট্রুথ মডেলের এজাম্পশন থেকে আমরা হচ্ছে দুইটা ইন্ডিভিজুয়াল ইভেন্ট হিসেবে ধরবো। তাহলে আমরা ধরে নিছি দুইটা স্ক্যাটারিং মেকানিজম ইন্ডিপেন্ডেন্ট। ওকে, যদি আমরা ডিপেন্ডেন্ট ধরি এটা হচ্ছে মোর কমপ্লিকেটেড, সেটা অ্যানালাইসিস করার জন্য কোয়ান্টাম মেকানিক্যাল ট্রিটমেন্ট করা লাগবে। ঠিক আছে, তো আমরা ধরে নিছি টু স্ক্যাটারিং মেকানিজম আর ইন্ডিপেন্ডেন্ট, তাহলে তাদের নেট প্রবাবিলিটি অফ স্ক্যাটারিং কত, p = pt + pi। আর আমরা জানি এই প্রবাবিলিটি ইকুয়াল টু 1/τ, প্রবাবিলিটি ইকুয়াল টু কত, 1/τ। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 1/τ = 1/τt এবং টাউ i, একটা হচ্ছে ডিউ টু দা টেম্পারেচার আর একটা হচ্ছে ইমপিউরিটি। আমরা ড্রুট মডেল থেকে একটা প্রমাণ করছি মিউ ডি ইকুয়াল টু ই টাউ বাই এম ই, অর্থাৎ মিউ ডি হচ্ছে টাউ এর সাথে প্রপোর্শনাল, মিউ ডি এবং টাউ এর রিলেশনশিপ হচ্ছে কি প্রপোর্শনাল। তাহলে আমরা টাউ এর জায়গায় লিখতে পারি কি মিউ ডি, তাহলে 1/μd = 1/μt + 1/μi। আর আরেকটা সূত্র সেটা হচ্ছে সিগমা = ne μd, অর্থাৎ সিগমা এবং কি মিউডি হচ্ছে কি প্রপোর্শনাল। তাহলে আমরা হচ্ছে লিখতে পারি কি, তাহলে আমরা লিখতে পারি এখান থেকে আরেকটা লাইন লিখতে পারি, সেটা হচ্ছে এটার বদলে আমরা কি লিখতে পারি সিগমা, সব মিউর জায়গায় আমরা কি লিখতে পারি সিগমা। তাহলে সিগমা ডি = সিগমা টি প্লাস সিগমা আই। আর এই সিগমা হচ্ছে আবার ইনভার্সলি প্রপোর্শনাল টু রেজিস্টিভিটি রো এর সাথে। তাহলে আমরা কি বলতে পারি ফাইনালি, রো ইকুয়াল টু রো টি প্লাস রো আই, এটাই হচ্ছে তাদের সামেশন, এটাই হচ্ছে কি ম্যাথিসিয়ান রুল। তাহলে এই ম্যাথিসিয়ানস রুল তাকে আমরা যদি আরেকটু এক্সটেন্ড করি তখন আমরা হচ্ছে আরো কয়েকটা স্ক্যাটারিং আমরা ধরে নিলাম, তাহলে আমরা এটা নতুন আরেকটা নাম দিতে পারি, সেটা হচ্ছে রো আর, যাকে বলতেছি আমরা রেসিডুয়াল রেজিস্টিভিটি। রেসিডুয়াল রেজিস্টিভিটি হচ্ছে এর ভিতরে যত ধরনের ডিফেক্ট আছে সেটার কারণে যে রেজিস্টিভিটি। ওকে, তাহলে আমরা এই ইকুয়েশনটাকে কনভার্ট করতে পারি রো ইকুয়াল টু এটি প্লাস বি, এবং বি হচ্ছে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট আর রো টি হচ্ছে ডিউ টু দ্য থার্মাল ভাইব্রেশন, তাহলে এটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট, আর রো আর হচ্ছে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার, এর সাথে কোনো টেম্পারেচারের কোনো ডিপেন্ডেন্সি নাই। তো এটাই হচ্ছে আমাদের রেসিডুয়াল রেজিস্টিভিটি এবং হচ্ছে কি রেজিস্টিভিটি ডিউ টু দ্য ল্যাটিস ভাইব্রেশন। ওকে, তো কি কি ধরনের রেসিডুয়াল রেজিস্টিভিটি আছে, কি কি ধরনের হচ্ছে ডিফেক্ট আছে সেটা দেখি। সেটা হচ্ছে বিভিন্ন ধরনের স্ক্যাটারিং অফ ইলেকট্রন, এটা ইমপিউরিটি হতে পারে, ইন্টারস্পেশিয়াল অ্যাটমস, ডিসলোকেশন, পয়েন্ট ডিফেক্ট, গ্রেইন বাউন্ডারি, ভ্যাকেন্সি, এই ধরনের ডিফেক্ট গুলো আমরা হচ্ছে আমাদের চ্যাপ্টার 1 ক্রিস্টাল স্ট্রাকচারের ডিফেক্ট চ্যাপ্টারে পড়ছি। তাহলে এই ধরনের ডিফেক্টের কারণে হচ্ছে আমি যে রেজিস্টিভিটি পাবো সেটাকে বলতেছি রো আর, এবং রো আর হচ্ছে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার। ওকে, তাহলে আমরা যদি এটা আঁকি তাহলে আমাদের হচ্ছে জিনিসটা হবে এরকম, সেটা হচ্ছে ধরো আমি বের করতে চাচ্ছি, তাহলে আমরা হচ্ছে এটা যদি হয় হচ্ছে রো আর এটা হচ্ছে টেম্পারেচার, তাহলে টেম্পারেচার যখন 0 তখনও কি থাকবে, তার একটা রেজিস্টিভিটি থাকবে। তাহলে আমি ধরে নিলাম এই এতটুকু হচ্ছে তার রেজিস্টিভিটি, এতটুকু হচ্ছে কি রো আর, তারপরে টেম্পারেচার যতটুকু বাড়বে সেই অনুযায়ী কি হবে, এটা ইনক্রিজ হবে।
ওকে, তাহলে এই এতটুকু অংশ যদি টেম্পারেচার নাও থাকে তাও কি থাকবে, এটা থাকবে। তো এটাকে আমরা বলতেছি ডিউ টু দ্য রেসিডুয়াল রেজিস্টিভিটি। কিন্তু দেখা যাচ্ছে হচ্ছে কিছু কিছু হাই টেম্পারেচারেও রেসিডুয়াল রেজিস্টিভিটি আসলে জিরো হয়ে যায়, সেই ধরনের মেটেরিয়াল গুলোকে বলা হয় সুপার কন্ডাক্টিভিটি। তো সেখানে হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল ফেনোমেনা হচ্ছে ক্রিয়েট হয়। তো সেগুলো কিভাবে ক্রিয়েট হয় এগুলো আমরা হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টিস ম্যাটেরিয়ালে হচ্ছে অ্যানালাইসিস করব। আপাতত আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে রেসিডুয়াল রেজিস্টিভিটি টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার, এরপরে টেম্পারেচার বাড়ার সাথে সাথে এটা বাড়বে। তো আমরা এই ফিগারটা দেখি, এটা হচ্ছে ধরো একটা একটা অ্যালয়ের জন্য, এটা হচ্ছে এই ফিগার বিভিন্ন টেম্পারেচারের জন্য। তো এই ফিগারটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি, rho equal to rho r, rho is proportion T5, rho equal to T, বিভিন্ন টেম্পারেচার এটা দেওয়া আছে। তো এটার ব্যাখ্যাগুলো কি রকম হবে দেখো, বিভিন্ন টেম্পারেচার রেঞ্জ আছে। সো আমরা জানি লো টেম্পারেচারে কি থাকবে, টেম্পারেচার যখন বাড়তে থাকবে তখন তো হচ্ছে কি টেম্পারেচার ডিপেন্ডেন্সটা চলে আসবে। ওকে, কিন্তু লো টেম্পারেচারে কি থাকবে, তাদের কোনো রেজিস্টিভিটি থাকবে না। থাকলে যেটা থাকবে সেটা হচ্ছে কি রেসিডুয়াল রেজিস্টিভিটি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 10 কেলভিনের নিচে যেটা থাকতেছে সেটা হচ্ছে রেসিডুয়াল রেজিস্টিভিটি। কিন্তু কম টেম্পারেচারে সেটা আসলে রো প্রপোর্শনাল টু টি ফলো করতেছে না। একটা মোটামুটি হাই টেম্পারেচারে গিয়ে রো প্রপোর্শনাল টু টি এই টার্মটাকে ফলো করতেছে, অর্থাৎ আমরা যে অ্যাপ্রক্সিমেশন যে সূত্রটা ছিল রো প্রপোর্শনাল টু টি এটাকে ফলো করতেছে না। নতুন একটা টার্ম আসছে রো প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 5। এটার ব্যাখ্যাটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে যখন টেম্পারেচারটা আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে, এর মানেটা কি, এর মানেটা হচ্ছে অ্যাটম গুলো আস্তে আস্তে ভাইব্রেট করা স্টার্ট করছে, ঠিক আছে। তো জেনারেলি দেখা যায় 100 কেলভিনের নিচে, 100 কেলভিনের নিচে সেটা হচ্ছে এই অ্যাটম গুলা আসলে ভাইব্রেট করা স্টার্ট করতেছে, কিন্তু এখনো কনস্ট্যান্ট কোনো ফ্রিকোয়েন্সি আসেনি, আসতেছে। কিন্তু আমরা অ্যাজাম্পশনে ধরে নিছি কি কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি থাকবে, রাইট? কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি থাকবে। আমরা যখন টেম্পারেচার ডিপেন্ডেন্ট ইকুয়েশন বের করছিলাম আমাদের এরকম একটা ইকুয়েশন ছিল না, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু 1/4 m ওমেগা স্কয়ার a স্কয়ার, এবং কাইনেটিক এনার্জি হাফ kT, অর্থাৎ টেম্পারেচার বাড়ার সাথে সাথে এই ফ্রিকোয়েন্সি কি ফিক্সড, যতগুলো অ্যাটম আছে সবগুলোর জন্য কি ফিক্সড। কিন্তু দেখা যাচ্ছে লো টেম্পারেচারে সে এখনো স্টেবল হয়নি, ঠিক আছে, স্টেবল হয়নি, অর্থাৎ হচ্ছে এক একটা ইলেকট্রন এক একটা ফ্রিকোয়েন্সিতে মুভ করতেছে এবং কাইনেটিক এনার্জি গেইন করতেছে। টেম্পারেচার যখন পেয়ে যাবে তখন একটা স্টেবল পজিশনে চলে আসবে, তখন সিম্পল হারমোনিক মোশন ফলো করে। ওকে, তখন সে হচ্ছে এই ধরনের এভারেজ কাইনেটিক এনার্জিটা শো করে, ঠিক আছে। তাহলে মেইন কারণটা হচ্ছে সে কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সিতে থাকতে পারে না ইনিশিয়ালি, তারপরে আস্তে আস্তে সে কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সিতে যখন থাকবে তখন রো ইজ প্রপোর্শন টু টি এটাকে ফলো করবে, ঠিক আছে। তো আশা করি এই জিনিসটা আমরা হচ্ছে বুঝতে পারছি, ইফেক্ট অফ রেসিডুয়াল রেজিস্টিভিটি এবং হচ্ছে টেম্পারেচার। তাহলে রেসিডুয়াল রেজিস্টিভিটির আরেকটু ডিটেইলস যদি আমরা একটু দেখায় নেই তোমাদেরকে, সেটা হচ্ছে রেসিডুয়াল রেজিস্টিভিটি তাহলে কি, ইট ইজ দ্য কন্ট্রিবিউশন অফ রেজিস্টিভিটি অ্যারাইজিং ফ্রম স্ক্যাটারিং প্রসেস ডিউ টু দ্য ডিফারেন্ট টাইপস অফ ক্রিস্টাল ডিফেক্ট। ওকে, তাহলে রেসিডুয়াল রেজিস্টিভিটি কি, উইক ডিপেন্ডেন্সি অফ টেম্পারেচার, কিসের উপর ডিপেন্ড করবে, ডিপেন্ড অফ ক্রিস্টাল স্ট্রাকচার, তার স্ট্রাকচারের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। তো এখানে একটা হচ্ছে এক্সাম্পল দেওয়া হয়েছে যেমন গ্রেইন বাউন্ডারি। তো গ্রেইন বাউন্ডারির কারণে হচ্ছে ও যদি হচ্ছে প্রিডিক থাকতো তাহলে সেখানে শুধুমাত্র ল্যাটিস ভাইব্রেশন থাকতো, যেহেতু গ্রেইন বাউন্ডারি চলে আসে ল্যাটিস ভাইব্রেশনের সাথে সাথে কি নতুন একটা টার্ম ক্রিয়েট হয়েছে। তো এই নতুন টার্মটাকে বলতেছি রেজিস্টিভিটি ডিউ টু দা কি গ্রেইন বাউন্ডারি। ওকে, জেনারেলি হচ্ছে বিভিন্ন ধরনের অ্যালয়ের ক্ষেত্রে এটা হয়, যেমন নাইক্রোম। এই ক্ষেত্রে হচ্ছে রেসিডুয়াল রেজিস্টিভিটি ডোমিনেট করবে কিসের উপর, রেসিডুয়াল রেজিস্টিভিটির উপর। ওকে, তার টোটাল রেজিস্টিভিটি হচ্ছে রেসিডুয়াল রেজিস্টিভিটির উপর ডিপেন্ড করবে, টেম্পারেচারের উপর খুবই কম ডিপেন্ড করবে। তাহলে হচ্ছে আমাদের ফাইনাল যে কনক্লুশনটা কি, ফাইনাল কনক্লুশনটা হচ্ছে ম্যাথিসিয়ানস রুল, এটা আমাকে হচ্ছে রেজিস্টিভিটির ইকুয়েশন দিবে
কখন? একটা মেটালিক অ্যালয়। মেটালিক অ্যালয়ের ক্ষেত্রে দুই ধরনের কন্ট্রিবিউশন থাকবে, একটা হচ্ছে স্ক্যাটারিং ডিউ টু দা ল্যাটিস ভাইব্রেশন, একটা হচ্ছে স্ক্যাটারিং ডিউ টু দা ক্রিস্টাল ডিফেক্ট। ক্রিস্টাল ডিফেক্টের কারণে আমরা যে রেজিস্টিভিটি পাবো সেটাকে আমরা বলতেছি রেসিডুয়াল রেজিস্টিভিটি। আশা করি সবাই বুঝতে পারছো। যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার সাথে ফোনে অথবা মোবাইলে কন্ট্যাক্ট করবে। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আল্লাহ হাফেজ।